এখানে বসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এটা আমাদের রিপোর্টটা একটু দেন তো। এক্সরা কোথা থেকে করাইছেন? স্যার এটা বাহির থেকে করাইছি। আপনাদেরকে না বললাম যে ভিতর থেকে এক্সরা করার জন্য? স্যার ভিতরে করাইছি না বাহিরে করাইছি? বাহিরে তো ভালো ক্লিনিক হাসপাতাল, এটা মেশিন ভালো। ডাক্তার কি আপনি না আমি? জি না স্যার আপনি। তাহলে বললাম যে বাইরে মেশিন গুলো ভালো না, আমাদের মেশিন গুলো ভালো, আমাদের ভিতরে করে। স্যার এখানে তো আরো অনেক লোক চিকিৎসা রিপোর্ট করাইতেছে, দেখলাম সিরিয়াল ধরে আনছি। তাহলে রে যে খারাপ এটা বুঝবো কিভাবে? কেন স্যার রিপোর্ট ভালো হয় নাই? এই মেয়ে রিপোর্ট তুমি আমার দেখাই যায় না মিয়া। স্যার রিপোর্টটা আপনি ফালাইছেন কেন? স্যার স্যার রিপোর্টটা ফালাইছেন কেন বলেন? বাইরের মেশিন গুলো এক্সরে মেশিন গুলো ভালো না, হ্যাঁ আমাদের মেশিন গুলো ভালো। ভালো বলছি যে ভিতর থেকে করানোর জন্য। আপনি রিপোর্টটা কেন ফালাইছেন আমি জানতে চাই। হ্যাঁ এবার রিপোর্টটা ফালাইছস কি তার লাগিয়ে দেখো। তুই রিপোর্টটা কেন ফালাইলি? হে দেখো ভিতর থেকে করাইছি না করিয়া বাইরে থেকে করাইছি করিয়া ভালো লাগতেছে না, মানে পাইছো না কিছু? তুমি ক্লিনিকে বসো। এই শোনো, আপনি ডাক্তার মানুষ, আমি আপনাকে সম্মান করে কথা বলি। এখানে 1200 টাকা ভিজিট দিয়ে তারপর আপনার কাছে আসতে হয়েছে 5 মিনিটের জন্য। 1200 টাকা ভিজিট। আপনি এই ক্লিনিকে বসেন, এই ক্লিনিকের মধ্যে রিপোর্ট করাইতে হইব। এটা কি কোনো সংবিধানে লেখা আছে? হ্যাঁ সে কে? চাচা উনি কে? আমি কে মানে? তা ফ্রাই করে দাঁত ফালাই দেয়া। আপনি আস্তে কথা বলেন, তা সুযোগ ভদ্রলোকের অফিসে দেয়া। অফিস। হ্যাঁ তোরে সহ সামসামি এরকম তা ফ্রাই দাঁত ফালাই দেয়া। সরে যা। এই চাচা উনি কে? উনি কে মানে? এই আমার দিকে কথা বলেন, উনি কে মানে? আমি আমার চাচা, আমি ওনার ভাতিজা। আপনি একটু আস্তে কথা বলেন। এই সামসামিগিরি দূরাগে কথা করে স্টাফ রায় দাঁত ফালাই দেম। কি আজব আজব। শুনেন স্যার, আমার কথাটা শুনেন। 1200 টাকা ভিজিট দিয়া 40 জনের পরে সিরিয়াল পাইছি আপনার সাথে কথা বলার জন্য। আমি আসতে পারি না। এই চাচা একজন গরিব মানুষ, রিক্সা চালায় চাচা। এই চাচা এই হাতটা অ্যাক্সিডেন্ট করে রিক্সা চালানোর সময় অ্যাক্সিডেন্ট করে হাতটা ভাঙছে। আপনাদের ক্লিনিকে আসছে, 1200 টাকা ভিজিট দিয়ে আপনারা দেখাইছে। দেখানোর পরে আপনি কি করছেন? আপনাদের ব্যবসাটা একটু আজকে একটু উন্মোচন করতে চাই। সাধারণ একটা হাত ভাঙছে মাত্র রিক্সাতে অ্যাক্সিডেন্ট করিয়া। উনি এখানে 12টা পরীক্ষা লিখছে, 12টা। উনি একজন এমবিবিএস ডাক্তার। 12টা পরীক্ষা লিখছে একটা হাত ভাঙার জন্য। এই হলো ক্লিনিকের ডাক্তার। এখানে আপনি লিখছেন 5টা দিয়েছেন রক্তের পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, এরপরে এক্সরে দিয়েছেন আপনি 3টা। এরপরে আপনি আরো কি কি জানি পরীক্ষা দিয়েছেন, সবগুলো ধরতে পারতেছি না। এটা কি মগের মূল্য পাইছেন? এই সামান্য হাত ভাঙার জন্য 12টা পরীক্ষা লেখা লাগে? পরীক্ষা লেখছেন ভালো কথা, আমরা পরীক্ষা করে আনছি। যে পরীক্ষা 12টা পরীক্ষা আপনার ক্লিনিকে করাইতে টাকা লাগে 8500। এই পরীক্ষা বাহির থেকে আমি করাই আনছি 3700 টাকা দেয়া। টাকা কি ছাগলের ফুটকিতে বাইরে? হ্যাঁ পাইজলামি করেন না? আপনাদের জন্য কিছু অসাধু ডাক্তারের কারণে আজকে সারা দেশের ডাক্তারের দুর্নাম হইতেছে। মিয়া ভালো হয়ে যান। ফাইজলামি করে তাপ রায় করে ডাক্তার মাত্র তাপ। একটু আস্তে কথা বলেন। এই করে ও করে এই গারাং আপনার রোগী বিয়াদবি করতেছে মানে ও করতে ডাক্তার শুদ্ধ তাপ রায় মাসে। আপনার রোগী যদি কোনো ভেজাল হয় তাহলে আমাদের ঘরে ফাজিলের করে ফাজিল ডাক্তারি করতে বসেছে না। হাই মানে কি ডাক্তার তোরা? কি বলে ডাক্তার? আপনি জান, আপনি জান। এই যাবো আজকে তোরা শুদ্ধ হয়ে যাবো। আজকে তোরা এইখান থেকে আমি 999 ফোন দিয়ে তোরা নয় নিয়া আমি পুলিশের হাতে ধরাই দেব। তোরা কি ডাক্তার কি ডিগ্রি দিয়া? আপনার রোগী যদি ঝামেলা হয় তাহলে তো ধরবেন আমাদের। কি ঝামেলা হয়? এই বড়া 8500 টাকার রিপোর্ট আমি 3700 টাকা দিয়ে করাইছি। এখন তোরা কইতাছস যে রিপোর্ট ভালো না, এই রিপোর্ট ভালো না। আমাদের অফিসে করলেন না? তোরা অফিসে করতাম। ও মানে এখানে এই ক্লিনিকে করলে আমি বলছি স্যার আমার একটু এই ইয়া দিয়ে দিন,
মানে এই ডিসকাউন্ট দিয়ে দিয়েন। আপনি কি করছেন, 12টা পরীক্ষার মধ্যে আপনি 5% ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন। 5% ডিসকাউন্ট দেওয়ার পরেও আমার এখানে 8,500 টাকা বিল আসছে। তাহলে 5% ডিসকাউন্ট ছাড়া এখানে 12টা পরীক্ষার বিল কত আসলো স্যার? 12,000 টাকা। আপনি যদি আমাদের এক্সরে মেশিন দিয়ে যদি পরীক্ষা করতেন হ্যাঁ। তাহলে সমস্যা হইতো না। হ্যাঁ, ওদের এক্সরে মেশিন সমস্যা। আমি তো সেটাই বলতেছি, এক্সট্রা মেশিনের কোনো সমস্যা না। এখানে যখন 12টা পরীক্ষা আপনার ক্লিনিকে করানো হইতো তখন এখান থেকেও আপনার পকেটে কিছু কমিশন ঢুকতো, এটা আমরা জানি, ঠিক আছে? সে এত কথা কেমনে বলতো? এখানে কেমনে? আমার কথা শুনেন, আপনি ডাক্তার, আপনার সম্মান দিতেছি, নাহলে তাফরা এখন পর্যন্ত বার করেন না ক্লিনিক কেন বার করে দিলাম হইলে। বলেছিলাম না ভিতরে করার লাগি, আপনি ওনাকে নিয়ে পারেন, আমরা দরকার নেই। এই বেটা, এই আস্তে আস্তে শুন দে, শুন দে। হারান। সানসাগিরি চুরায় বম করে, যা, চুপ কর। এর ভিতরে ঢুকবি না তুই। আপনি আপনি বসেন, ব্যবহার খারাপ করতেছেন। বসেন। আপনারা সহ তাফরা এখন ডাক্তারি করেন, ফাইজলামি করেন মেয়া, ফাইজলামি করেন। আপনারা জানেন একটা রোগীর ইমোশন নিয়ে খেলা করেন। এই লোকটা সামান্য একটা রিক্সা চালক, এই লোকটা সামান্য একটা রিক্সা চালক, সে দিন আনে দিন খায়, 500 টাকা রুজি করে এনে ঘরের মধ্যে এনে চাল ডাল নিলে তারপর সংসার চলে। এই লোকটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে এই লোকটা 10,000 টাকা সুদের ঋণ নিয়ে তারপর আপনার কাছে 1200 টাকা ভিজিট দেয়া এখানে ডাক্তার দেখা দিয়েছে মিয়া। ফাইজলামি করেন, গরিব মানুষ ইমোশন করেন আপনি। 10,000 টাকা সুদের ঋণ নিয়ে আসছে, মাসে 1,000 টাকা দিতে হবে, জানেন আপনি? আসতে আপনি এখানে 8,500 টাকার বেতন, 8,500 টাকার রিপোর্ট ধরাই দিয়েছেন। কি মনে করছেন আপনারা দেশটা কি মগের মূল্য পাইছেন? আজকে শুধু এই লোকটাই না, এরকম হাজার হাজার রুগী আপনারা এরকম ইমোশন করতেছেন, খেলা করতেছেন নিয়া। ডাক্তারি করবেন, ভালো করবেন, আপনার পড়াশোনা করে টাকা পয়সা খরচ করে ডাক্তার হয়েছেন, 1200 টাকা ভিজিট দিছে, আপনার সাথে ভালো করে কথাও বলতে পারেন। চাচা আমার সাথে বাইরে থেকে কান্না করছে, 1200 টাকা ভিজিট দিছে, 5 মিনিট কথা বলেন, ওনার কথাটাই শুনেন না আপনি। আপনার কাছে আসার পরে কি হয়েছে চাচা? হাতটা দেখিয়া নামটা লইয়া এমনি গেট আপনি 12টা পরীক্ষা লিখে কি হয়েছে না হয়েছে দেখানি নাই। উনি যে উনার সম্পূর্ণ ডিটেলসটা বলতেই পারে নাই। 5 মিনিট সময় দেন না, আপনারা 1200 টাকা ভিজিট নেন। টাকা কি ছাগলের ফুটকিতে বাইরে হয়? হ্যাঁ, 40 জন সিরিয়ালের পরে আপনারা সিরিয়াল পাইছে আমার চাচায়। 1200 টাকা ভিজিট হইলে 40 জনে কত টাকা আসে? কত টাকা আসে? 40 জনে 1000 করে হইলে 40,000 টাকা। আপনি আধা ঘন্টায় 40,000 টাকা ইনকাম করছেন। এখনো সিরিয়াল আছে মনে করেন 50 জন, তার মানে আপনি ঘন্টায় কি 1.5 লক্ষ টাকা ইনকাম করেন? হ্যাঁ, টাকা কামাইতে বসছেন। যান, যদি যান, যান, আপনি যান, যান, যান। যদি আপনার টাকা কামাইতে বসেন তাহলে ডাক্তারি ছাড়িয়ে দিয়া যান, যান, আপনি যান। এই, দলালি করেন গিয়া 10,000 টাকা সুদি করে নিয়ে আসছে, মাসে 1,000 টাকা দিতে হইব। আপনার প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা সহজ সরল মানুষ যখন আপনাদের কাছে আসে তখন কোনো কথা বলার আগেই গেটার গেট 12টা 15টা করে রিপোর্ট ধরাই দেন। আর আপনার ক্লিনিকে করতে হবে 5% ডিসকাউন্ট দিয়ে দেন। 5% ডিসকাউন্ট দেওয়ার পরেও এটা 10,000 20,000 টাকা বিল আসে। যেই রিপোর্ট বাহিরে করাই লাগবে 5,000, এই রিপোর্ট আপনার ক্লিনিকে করাই লাগে 10,000। কি পাইছেন দেশটা আপনারা? হ্যাঁ, এই গ্রামের সহজ সরল মানুষগুলো এইভাবে ডাকাতি করে নিতেছেন। এর চাইতে এইভাবে ডাকাতি না করার চাইতে রাস্তায় কারো মানুষ এমনি টেক চুরি ধরিয়া সব টাকাগুলা নিয়ে যাবেন। আপনারা শুনেন, আপনাদের মতো কয়েকজন এরকম অসাধু ডাক্তারের কারণে এই সারা দেশের যত অভিজ্ঞ ডাক্তারগুলো আছে সবগুলোর বদনাম। মিয়া ফাইজলামি করেন, রিপোর্টটা মেয়ে ফেলাই দিয়েছেন। আপনাদের মতো ডাক্তার আমরা দরকার নাই। আপনারা সেবা করার নামে ডাকাতি করতেছেন মিয়া। আবার সাথে রাখছেন একটা সাইন্সা, ওর দাঁত ফেলাই দেন চড়াইয়া। তোর মেয়ে এই মেয়ে কথা বলছে না। কে থাকবে না থাকবে এটা আপনার বলা। আবার কথা কর, এই সামসা গুলাই নষ্ট করছে আপনাদেরকে, জানেন না আপনি? ওই সামসা গুলা, যে সামসা গুলা আশেপাশে পিছনে ঘুরে ওরাই আপনাদের নষ্ট করছে। ওরা স্যার 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 এইগুলা সেইগুলা এই রুগীর কাছ থেকে ওরা ওই সামসা গুলা টাকা নেই। কয় সিরিয়াল আগুয়াই দেওয়ার লাগিয়া কয় আপনার চাচা আপনার তো অসুস্থ বেশি, সিরিয়াল একটু আগুয়াই দেন আমার কিছু দিন। এই সামসা গুলো টাকা নেই মিয়া, জানেন? আমি এই আমার সিরিয়াল আছিল 60 নম্বরও, এরপরে 40 নম্বরও চাচা সিরিয়াল আসছে, এখানেও 300 টাকা দিতে হয়েছে সিরিয়াল নেওয়ার জন্য কম্পাউন্ডারে। এই ফাইজলামি করে এরা। যান যান, আবার কথা কছিল। যান, আপনার দরকার নাই। দয়া করে মাফ করবেন যদি আমার ভিডিওটা কারো জীবনের সাথে মিলে যায়, দয়া করে ক্ষমা চাই, কারণ আমরা ভুক্তভোগী। এটা ছিল সচেতনমূলক একটা ভিডিও। শুধু প্রত্যেকটা মানুষের সাথে, গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে এই ক্লিনিকের মধ্যে এরকম ডাক্তারের সাথে হাজার হাজার অহরহ ঘটনা ঘটতেছে। দয়া করে মাফ করবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি এবং কারো জীবনের সাথে যদি মিলে যায়। আমরা বাস্তব ঘটনাটা তুলে ধরলাম। আমি নিজে ভুক্তভোগী, আমি ক্লিনিকে গিয়ে অনেক হয়রানি হয়েছি, বিদায় আজকের এই সচেতনমূলক ভিডিওটি তৈরি করা। ভালো থাকবেন।